আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে আসতেছিল, এর মধ্যে জিবরাইল আইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সঙ্গে কথা বলতে লাগলো, নবীর সঙ্গে কথা বলতে লাগলো। নবীর সঙ্গে যখন কথা বলে, এবার ওই সাহাবী নবীর কাছে আসতে লাগলো, সাথে সাথে জিবরাইল কথা বন্ধ করে দিল। আল্লাহর নবী জিজ্ঞাসা, আরে জিবরাইল, তোমার কথার বড় দাম, আমি তোমার কথা শুনতে চাই, কারণ তোমার কথা আমার আল্লাহর কথা, মাঝখানে কেন বন্ধ করে দিলা? বলে, নবী গো, আপনার এমন একজন সাহাবী আপনার কাছে আসছে যার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী আপনার কাছে আসছে, নিশ্চয়ই কোনো কথা বলবে, তার কথা শেষ হওয়ার পরে আমি আপনার সঙ্গে কথা বলবো। জোরে কোন সুবহান। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার আবু যর কি তুমি চিনো গো? বলে, নবী গো, আমি কেন চিনবো? আসমানের সব ফেরেশতা আবু যররে চিনে, আসমানের সব ফেরেশতা আবু যররে চিনে। তার এত দাম, এত দাম, এত দাম। এই সাহাবীর এত দাম কেন বাড়লো, এত ইজ্জত কেন বাড়লো? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার আবু যরের এত ইজ্জত আর সম্মান কেন গো? আমার আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা আবু যর গিফারিরে কেন দিল, আবু যররে কেন দিল? এবার আবু যররে জিজ্ঞাসা, হে আবু যর, বলো না কি এমন আমল করছো যে আমলের কারণে আমার আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতারা তোমারে চিনে, তোমারে দেখলে তারা সম্মান করে, তোমারে দেখলে তারা লজ্জা পায়? এমন কি আমল করছো যে আমলের কারণে এত সম্মান আর এত মর্যাদা? আবু যর বলে, নবী গো, আমার কোন আমল নাই গো নবী, আমার কোন আমল নাই। নবীজি, আমি আমলের মধ্যে উল্লেখযোগ্য একটা আমল হলো, আমি প্রতিদিন 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 সূরা ইখলাস কুল আল্লাহ তেলাওয়াত করতে থাকি, তেলাওয়াত করতে থাকি। জোরে কোন সুবহান। সূরা ইখলাস কুল আল্লাহ সূরা প্রতিদিন 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 যদি কেউ পড়ে, প্রতিদিন যদি কেউ পড়ে, ইজ্জত আর সম্মান বেড়ে যাবে, ইজ্জত আর সম্মানটা বেড়ে যাবে। এখানেই শুধু না, সূরা ইখলাস এমন একটা ফজিলতপূর্ণ সূরা, এই সূরা যদি কেউ পড়ে প্রতিদিন প্রতিদিন। আরো মজার বিষয় হলো, আল্লাহর নবীর একজন সাহাবী মারা গেল 100 কিলোমিটার দূরে, নবী যুদ্ধের ময়দানে, নবীর কাছ থেকে 100 কিলোমিটার দূরে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জিবরাইল এসে বলল, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আপনি তার জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, আমি কই মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়, কেমনে রে তার জানাজা আমি নবী পড়াবো? 100 কিলোমিটার দূরত্ব। জিবরাইল বলেন, নবী গো, আপনি শুধু রেডি হন, প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহর পয়গম্বর 100 কিলোমিটার দূর, সেখানে দাঁড়াইয়া নবী জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিলেন। নবীজি যখন প্রস্তুতি নিলেন, তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলেন। এই মুমিশিকের আওয়াজে না, ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাই, আল্লাহর হাবিব বলেন, আমি তাকায়া দেখি আমার সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ, যেই লাশ 100 মাইল দূরে ছিল, অবস্থা ছিল না। এত তাড়াতাড়ি মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির। নবীজি আবার জানাজা পড়াবে, জানাজার জন্য প্রস্তুতি নিল। জানাজা যখন শুরু করলো, জানাজা পড়াইলো, জানাজা নামাজ শেষ হয়ে গেল গো। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা কালো হয়ে গেছে, রৌদ্র নাই, ছায়া পড়ে গেছে। ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি তো জানাজার সময় প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়ায় জানাজা পড়াইছি, জানাজা শেষ হতে না হতে এত আকাশটা মেঘাচ্ছন্ন হইল কেমনে? জিবরাইল বলে, নবী গো, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো নবী,
আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজে এত অসংখ্য অগণিত ফেরেশতা জমিনে নামছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাসের আমল আমাদের সহজ না কঠিন? কথা হয় না? আপনারা বাড়ির থেকে বাজারে যাবেন, অনর্থক বেহুদা কথা না বইলা যদি আপনারা পড়তে থাকেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কমপক্ষে 10 পড়ার সওয়াব পাইছেন। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কমপক্ষে 20 পারার সওয়াব পাইছেন। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাই, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন, আমার সঙ্গে যারা পড়ছেন, একটা খতমের সওয়াব আল্লাহ প্রত্যেকের আমল নামায় দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন লাভ না লস? বেহুদা কথা বলবো না, অনর্থক কথা বলবো না। বাজারে যাওয়ার সময় সূরা ইখলাস পড়ব। আমরা যখন এক জায়গায় যাব, অনর্থক বসে রয়েছি, পাশে কেউ নাই, সূরা ইখলাস পড়ব। মা বোনদেরকে বলি, রান্না বান্না করার সময় অনর্থক কথাবার্তা না বইলা সূরা ইখলাস যদি পড়তে থাকেন, মানে কুল ফাল্লার সূরা যদি পড়তে থাকেন, বাচ্চা ঘুমায় না, কোলে লইয়া সূরা ইখলাস পড়তে থাকেন, ঘরের মধ্যে কাজ করতেছেন, সূরা ইখলাস পড়তে থাকেন, আল্লাহর কসম ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, বলুন সব কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? মালিক বলেন সব আমার হাতে গো, সব কিছু আমার হাতে। 7টা আসমান, কোন আসমান আমার আল্লাহ বানাইছে পাথর দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে হীরামণি মুক্তা দিয়া, কোন আসমান বানাইছে নূর দিয়া। এত বিশাল আসমান আর জমিন সব আমি আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমান কি আর আসমান থাকবো? সূর্য থাকবো, চন্দ্র থাকবো, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, বান্দা শুন, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। রব্বে কারীম বলেন আমার ঘুম নাই। মালিক বলে ঘুম নাই। আমি আল্লাহর তন্দ্রা নাই রে, ঘুমও নাই, তন্দ্রাও নাই। রব্বে কারীম বলে একটা আসার দিয়ে মারলাম, দাঁড়ে বইয়া কথা আদব ফায়দা নাই। কথাগুলি শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে একমাত্র আল্লাহ আছেন যিনি ঘুমও নাই, তন্দ্রাও নাই। ইনি হলেন খোদা, ইনি হলেন আমাদের রব আল্লাহ। কথা হল রবকে, যিনি আল্লাহ হবেন তার ঘুম থাকতে পারবেন, যিনি আল্লাহ হবেন তার মরণ থাকতে পারবেন। উনি চিরঞ্জীব, ঠিক কিনা বলেন? বেঈমানের বাচ্চাগুলি রাসূলের কাছে এসে বলে আমাদের খোদা হইল 360 জন, আর আপনার খোদা একজন। আপনার খোদার পরিচয় কি? এখন এর যে 360 জন, বলুন এই খোদা কি জীবিত না মৃত? সব বলার খোদার পিছন দিয়ে একটা করে বাঁশ ঢোকানো আছে। বাস্তব না বাস্তব? বাঁশ ছাড়া কোনো খোদা আছে? সবটির পিছন দিয়ে বাঁশ ঢুকায় খারাপ করে রাখছে।
এই খোদার সমর্থনকারীরা আল্লাহর রাসূলের জিগে আপনার খোদার পরিচয় কি দাও? চিন্তা করেন কত মাথা ফাটলা। বাস্তব না বাস্তব? আল্লাহ ডাক দিয়া বলেন তারা আপনার কাছে আমার পরিচয় চায়, তাই পরিচয় দিয়া দিল সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ আমি অমুকাফিক। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন কমপক্ষে 3 বার পড়েন, 3 বার যদি পড়েন আমল নামার মধ্যে কমপক্ষে 1 খতমের সওয়াব পাওয়া যাবে। এটা সাধারণ কোন সূরা না, কোরআনের 3 ভাগের 1 ভাগ। 1 বার বললে 10 পারা, সুবহানাল্লাহ। 2 বার বললে 20 পারা, 3 বার বললে 30 পারা, সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে। এই সূরা ইখলাস এমন একটা সূরা রে, যেই সূরা 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয় এমনটা না, 10 বার বললে জান্নাতে একটা বাড়ি হয়। আসেনি সুবহানাল্লাহ। প্রতিদিন কেউ যদি সূরা ইখলাসের আমল করে, সূরাটারে মহব্বত করে পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এত সহজ একটা সূরা, এটা কি কঠিন? কথা হয় না। এখানে যারা বসছেন আমার মনে হয় প্রত্যেকের কাছে সূরাটা মুখস্থ ঠুডস্থ। এই কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা যদি মুখস্থ থাকে আজকের থেকে নিয়ত করবেন কমপক্ষে 3 বার, প্রতিদিন 10 বার পারবো। এ যুবক ভাই, এ সূরা ইখলাস যদি কেউ নিয়মিত পালন করে, নিয়মিত আমল করে, ইজ্জত আর সম্মান। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন বেঈমান মুশরিকরা আপনার কাছে আমি আল্লাহর পরিচয় চায়, আমার কাছে তারা পরিচয় চায়, আপনার কাছে আমার পরিচয় কি? তারা জানতে চায় আমি কয়জন, তারা জানতে চায় আমার সাথী সঙ্গী আছে কিনা, এটাও জানতে চায়। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোন সাথী সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপরে ডিপেন্ড করি না, আমি কারো উপরে নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আপনি জানায়া দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে কোনোদিন জন্ম দেই নাই, জন্ম নেইও নাই, জন্ম দেও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই গো। আপনি স্পষ্ট ঘোষণা করে দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম নেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমতুল্য আর কেউ নাই। তাহলে সূরা নাজিল হইল, মুশরিক বেঈমানরা রাসূলের কাছে প্রশ্ন করে আপনার আল্লাহ কতজন, আপনার আল্লাহ কতজন? আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমতুল্য আর কেউ নাই। জুড়ে কোন সুবহান। বেঈমানরা চায় আল্লাহর নবীর কাছে আল্লাহর পরিচয়। সূরা ইখলাস আল্লাহ নাজিল করে আল্লাহর পরিচয় দিয়া দিল। এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর যত শান আর মর্যাদা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছে। রব্বে কারীম এই সূরার ভিতরে ওনার পরিচয় তুলে ধরছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, তাদের যেমন ক্ষুধা আছে 360 জন, একজনের সঙ্গে বহুজন জড়িত, কিন্তু আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলেন, আগে নবীজি তারা আপনাকে প্রশ্ন করছে, আমি ঘুমাইনি, আমি খানা খাইনি। আমার প্রশ্ন করছে, আমি আল্লাহ ঘুমাইনি, আমার ঘুম আসেনি। আপনারা কি কোন আল্লাহ ঘুমায়? মাঝে মধ্যে ঘুমায়। কথা কই না দিবে ময়মনসিং এর মানুষ, ময়মনসিং আইলে এরা কথা কইতে চায়। হ্যাঁ বলুন আল্লাহ ঘুমায়নি, না খান জুটতে জুটতে হইলে কি তাও কষ্ট হয়নি আপনারা? এই কি মহা সমস্যা আপনার। বলুন আল্লাহর ঘুম আছে? আওয়াজ দিয়ে এখন আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বে কারীম বলেন, আগে নবীজি তাদেরকে জানায় দেন, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি ঘুমাইও না, আমার কোনো তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। 7 আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি না সব রব্বে কারীম কিন্তু নিয়ন্ত্রণ করে। একটা সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না। আমার আল্লাহর ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই গো। একটা সেকেন্ড মালিক ঘুমায় না, মালিকের ঘুম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মনে 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 কল্পনায় ভাবতেছিল, আল্লাহ 7 আসমান 7 জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কীট পতঙ্গ, আমার চোখে যা দেখি না সব তো আমার মালিক নিয়ন্ত্রণ করে রে। আমার মালিকের কি কোনো ক্লান্ত লাগে না? আমার মালিক কি কোনো সময় একটু ক্লান্ত বোধ করে না? একটু কি বিশ্রামের প্রয়োজন হয় না? বলুন তো দেখি, মুসা নবী মুখ দিয়া বলে না মনে মনে বলে? মানুষ কিতা কথা জোরে হইতেই জোরে, এমনি শ্রোতা নাই, আমার কথা দায়িত্ব আয় না ভিতর থেকে। এর মধ্যে যে আপনারা আওয়াজ না তাহলে আরো শেষ। ওয়াজটা কেমনে করতাম? ময়মনসিং এসে যদি এই মানুষ লিয়ে আমার ওয়াজ করুন, সিলেটে কিতা মারছেন, খামর মারছেন না আমার। হ্যাঁ, তা আপনারা যদি আবার আওয়াজ খানো বন্ধ করে রাখেন, আমি ওয়াজটা কেমনে করতাম? আওয়াজ দিয়ে না, আপনারা মুখ কেউ দূরে রাখেনি, আওয়াজ দিলে গুণইব, একটু আওয়াজ দিয়ে তাহলে কথা বলার উৎসাহ বাড়বে। সময় কম, একটু আওয়াজ দেন। বলুন, মুসা নবী মুখ দিয়া বলে না মনে নেই? হ্যাঁ মনে। উত্তর দিলে বুঝুন যে কথা বুঝে লেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মনে মনে ভাবতেছিল। আমরা অনেক সময় মনে মনে ভাবি না যে লোকটা কেমনে চলে, কি করে, এরকম মনে মনে ভাবি না আমরা? ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 কল্পনায় ভাবতেছিল, আল্লাহর কি ঘুম নাই? আল্লাহর কি তন্দ্রা নাই? মালিকের কি ক্লান্ত লাগে না? মালিককে একটু বিশ্রামেরও প্রয়োজন হয় না? এত বিশাল প্রজেক্ট কিভাবে উনি ম্যানেজ করে? একটু ক্লান্ত লাগে না? এটা মনের কথা, মুখের কথা না। মনে মনে ভাবতেছিল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে দাঁড়ায়া গেছে। আজিনি কেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছিল। এই মুহূর্তে জিবরাইল আইসা কয়, এ মুসা পয়গম্বর, মনে 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 কল্পনায় কি ভাবতেছেন? আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আমার আল্লাহর কি রেস্টের প্রয়োজন নাই, এমনটা মনে মনে ভাবতেছেন নাকি? মুসা নবী লাফ মাইরা দাঁড়ায়া গেছে, কারণ এই কথা তো আমার মনের কথা রে, এটা তো আমি মুখ দিয়া বলি নাই। জিবরাইল কেমনে জানল? এই মুসা নবী ডাক দিয়া বলে, এ জিবরাইল,
আমার মনের কথা মুখ দিয়ে একবারও প্রকাশ করলাম না, কাউকে আমি বললামও না। কেমনে রে মনের খবরটা জানতে পারলি? কেমনে জানলি? মুসা নবী কয়, জিবরাইল তুমি কি গায়েব জানো? বলেন না, গায়েব জানার ক্ষমতা আমার নাই, আমাকে যিনি জানাইছেন তিনি হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মনে কল্পনায় ভাবতেছিলাম আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই, কিন্তু এই কথাটা যে আমার মালিক জানছে, এখন আমার উপরে মুসিবত থাকতে পারে। মুসিবত কি আমার উপরে আছে? কি এখন মুসিবত? বলে মুসিবতটা হইল আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, আপনার 2 হাতে 2টা গ্লাস লইয়া দাঁড়ায়া থাকবেন। কি লইয়া দাঁড়াইব? পানি ভর্তি গ্লাস 2 হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকতে হবে। মুসা নবী জিগায় কতটুকু? কয় জানি না। মুসা নবী আবার জিগায়, জিবরাইল 2 হাতে গ্লাস পানি ভর্তি আমারে দাঁড় করাইয়া দিবি। মনে করলাম দাঁড়ায় রইলাম, কতটুক সময়? বলে হুজুর জানি না। আল্লাহ এই কথা তো বলে নাই, দাঁড়ায়া থাকবেন এটাই হলো কথা, পানি পড়তে পারবে না। মুসা নবী মহা মুসিবতে পড়লো। মনে ভাইবা বিপদ আছে না নাই? বলুন, মনের খবর আল্লাহ জানেনি? মানুষ জানেনি? এখানে বৈশা কি মনে ভাবতেছেন এটাও জানে, কথা হয় না? শ্বাসতলে বৈশা কি মনে ভাবতেছে সেটাও জানে, ঘরের ভিতরে বৈশা কি ভাবে এটাও জানে, কথা হয় না? লেপের তলে হুইয়া কি ভাবতেছেন সেটাও জানে, পানির নিচে ডুব দিয়া কি ভাবতেছেন সেটাও জানে। তিনির নাম কি? আরো জোরে সবাই মিলে ইমানের আওয়াজ দিয়ে এখন এটাই আমার ইমানের আওয়াজ নিয়ে আসছে। পিছিয়ে আপনার বাড়িতে তালা বেড়ে জানে, কারণ এটার নাম মমেশি। জোরে খন, যিনি সব জানে তোনার নাম কি? আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ মনের খবর মানুষের জানে গো। মুসা নবী বলেন, মনে কল্পনায় ভাবলাম, এখন তো দেখি মনে ভাইব বিপদ আছে। আমি ভাবলাম মনে আল্লাহ তো যাই না, জিবরাইল পাঠায়া দিল, দায়িত্ব দিল 2 হাতে 2টা গ্লাস লইয়া রাখতে। গ্লাস 2টা পানি দাঁড়ায়া থাকতে সারাদিন যায়, জিবরাইল আসে না। শর্ত হইলো পানি পড়তে পারবে না, মহা সমস্যার মধ্যে পড়ল। এমন ভাবে দাঁড়ায়া থাকতে মুসা নবীর ক্লান্ত চলে আসছে। বলুন, দাঁড়ায় থাকলে ক্লান্ত আসেনি? ক্লান্ত আসলে মানুষের কি আসে? ঘুম আসে। ক্লান্ত হইলে শরীরে ঘুম আসে। মুসা নবী দাঁড়ায় থাকতে হঠাৎ করে ওনার তন্দ্রা চলে আসছে, শরীরটা বড় দুর্বল হয়ে আসছে। যেই মাত্র শরীরটা দুর্বল হয়েছে, ঘুম আসছে রে। কিন্তু দাঁড়ায়া কি ঘুমানি যায়? হয়তো 1-2 সেকেন্ড চোখ লাগে আবার খুলে, ঠিক না? মুসা নবীর চোখ লাগছে, যেই চোখ লাগছে গ্লাসকে হাতও থাকবো, কথা হয় না? আচ্ছা মনে করেন আমার তো গ্লাস, আমি ঘুমাইছি, হাতে কি কইব হুজুর আমি কিতা করতাম? জিগাইব আমারে? হাতের জাগাত যাইব না আমার জিগাইব? জিগাইনের টাইম নাই। হাতের কথা আপনি যত সতর্ক থাকবেন ততক্ষণ আমার দায়িত্ব। আপনি ঘুমাইছেন, আমার দায়িত্ব শেষ। বাস্তব না বাস্তব? এবার মুসা নবীর যেই ঘুম লাগছে, 2 গ্লাস ফুইরা মাটিতে ভাঙে গেছে। এখন মুসা নবী সব বনস করেছে, কি করা যায়? কারণ উপর থেকে অর্ডার হলো পানি পড়বে না, গ্লাস ভাঙতে পারবে না। কিন্তু আমার গ্লাস পড়ে গেল, পানিও পড়লো, এখন কি হবে? জিবরাইল আয়া সামনে দাঁড়ায় রইছে। মুসা নবী কয়, জিবরাইল ঘটনা কি? তা বলে, ঘটনা আপনি ঘটাইছেন, আমি আপনারে বইলা গেছি পানি লইয়া দাঁড়ায়া থাকতেন, কিন্তু ভাঙার কথা বলি নাই। ভাঙলেন কেন? আমি কি ইচ্ছা করে ভাঙছি? আমি তো ইচ্ছাকৃত ভাঙি নাই। এই মিয়া, সারাদিন তুমি আসো নাই, এখন আসছো কেন? গ্লাস ভাঙছি তো তুমি এখন রইছো, এর আগে তো আসো নাই। সারাটা দিন আমি গ্লাস লইয়া দাঁড়ায় রইলাম, ক্লান্ত হয়ে গেলাম, শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার চোখে ঘুম আইসা করছে। আর আমি অজান্তে আমার গ্লাস আমার হাত থেকে যে পড়ছে, ঘুমের কারণে হাতের নিয়ন্ত্রণ ছিল না। ঘুমাইলে হাতের নিয়ন্ত্রণ থাকে, কথা হয় না? ঘুমের মধ্যে হাত কত জায়গায় যায়নি, আ জায়গায় বে জায়গায় 8 জায়গায়, কিন্তু এই সময় আপনার কন্ট্রোলের বাহিরে হাত, কথা হয় না? আমি যে ঘুমাইছি হাত আমার কন্ট্রোলে নাই, তো গ্লাস আসিল হাতে, ঘুমের কারণে গ্লাস পইরা ভাঙিয়া গেছে। এখন আমি কি করব? বলে, এখন তুই অপরাধ করছেন,
আগে নবীজি মুসা পয়গম্বর, আমার মালিকের পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে গো, 2 টাকা হাতে গ্লাস লইয়া আপনি দাঁড়ায় থাকবেন, কিন্তু ভাঙার কথা বলা হয় নাই গো। কেন ভাঙলেন, কেন ভাঙলেন? মুসা নবী কয়, জিবরাইল রে, আমি ভাঙি নাই, অজান্তে আমার হাতের নিয়ন্ত্রণ আমি হারাইছি। মুসা নবীকে জিবরাইল জিজ্ঞাসা, কয় মিনিট ঘুমাইছেন? কয় বেটা মিনিট? দুষ্ট এরান না, দুষ হলো আপনারা। ওয়াজ যারা শুনবেন এরারে দেন, যারা ওয়াজ শুনবে না পিছনে। আর বাচ্চা খাচ্চা গুড়া গাড়া দাঁড় কিনা বইসা সবাই আমার সামনে দিছে। এরা ওয়াজ বুঝে, বাচ্চা মানুষ তো দৌড়াইবো, খেলবো। আচ্ছা, আমার পরে খেলাধুলা যা সব করেন, আমার সময় খুব কম, অনেরা নিয়ে কথা কম দিত না, শেষ করে লাই সিরিয়ালে চিনি তা না। ঠিক আছে, মোটামুটি আল্লাহ বাঁচাইছে। কথাগুলো একটু মনোযোগ দেন। মুসা নবীরে জিবরাইল জায়গায় কতটুকু ঘুমাইছে? আপনারা কি মনে হয় ঘুমাইছে? 1 সেকেন্ড হইতে পারে। এই যে এইভাবে একটা লারা খাইছে। জিবরাইল জিগায়, মুসা পয়গম্বর বলুন কতটুকু ঘুমাইছেন? মুসা নবী তো খুব রাগি লাগায়, বেটা ঘুমাইছি কই বেছে? ঘুম শব্দ আনলি কেন? আমি কই ঘুমাইছি? হয় আপনারা কইলেন ঘুমাইছেন, না ঘুমের বাপ আইছে। ঘুমের বাপ আসছে, কিন্তু ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমের বাপ আসছে। আরে যন্ত্রণা দেন বললাম আমি। বলুন ঘুমাইছে না ঘুমের বাপ আসছে? আপনারা সামনে ওয়াজ করুন আর গুরুস্থান জিয়ারত করেন, এক কথা আওয়াজই নেই, গুতায় গুতায় আওয়াজ করুন না। বলুন ঘুমাইছে না ঘুমার বাপ ধরছে? বানাইছে মানে ঘুমাইছে না, আমার শরীরের মধ্যে একটু দুর্বলতা আইছে, হালকা একটু জুমানি আইছে। মুসা নবী খুব রাগিলা, একদম খুব পাওয়ারফুল একজন পয়গম্বর ছিল, মেজাজ খুব গরম ছিল। ছটকনা দিলে জাগাত মরে যেত মানুষ, বুঝেননি কি তা? ছটকনা দিলে জাগাত মানুষ মারা গেছে, এমন একজন পয়গম্বর। মুসা নবীর আপনি ঘুমাইছেন কেন? বেটা ঘুমাইছি কই বেছে? আমি ঘুমাই নাই। আজরাইল এক শট দিয়ে চোখ ফালাই দিছে মুসা নবী। মাগ ঘুমানো এমন ডাক্তার জিবরাইল দৌড়তাছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগায়, ঘুমাইছেন কোনা? ঘুমের বাপ আইছে। ঘুমের বাপ আইতে গ্লাস পড়ে গেছে বলে, হ্যাঁ। এবার জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর ঘুমাইছেন না ঘুমের বাপ আসছে? ঘুমের বাপ আসার সাথে সাথে আপনার হাতের নিয়ন্ত্রণ হারাইলেন, হাত আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। ঘুমাইছেন না ঘুমের বাপ আসার কারণে হাতের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন। আর আমার আল্লাহ বলেন, মুসা রে, তোর হাতের মধ্যে তো কিছুই ছিল না, মাত্র 2টা গ্লাস ছিল। 2টা গ্লাস ঘুমের বাপ আসার কারণে নিয়ন্ত্রণ হারাইলি। ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। ইখলাসের নিয়ত এত সুন্দর, যদি কেউ ইখলাস সূরা মানে সূরা কুলফল্লা সূরা ইখলাস যদি প্রতিদিন নিয়মিত মহব্বতের সহিত তেলাওয়াত করে, জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, ইজ্জতটা বেড়ে যায়।